দর্শক, আমার পিছনে যে ঘরটা দেখতেছেন, এলাকার মানুষ মানে সবাই মিলে এই ঘরটা তুলে দিছে। আর বিভিন্ন যে সাইডগুলো আছে ঘরের চতুর সাইডে রাস্তার সাথে কিন্তু বাড়িটা, জায়গাটা কেনা এবং এই জায়গার মধ্যে যে বাড়ি করবে সেই বাড়িটাও কিন্তু মানুষে দিয়ে দিছে। তা আমি বলি যে ঘরটা যেহেতু মানুষে দিছে, তাহলে ঘরের যে আশেপাশে যে জিনিসগুলো লাগে, বাথরুম লাগে, টিউবওয়েল লাগে, আপনার একটা রান্নাঘরের ব্যবস্থা করা লাগে, প্লাস খাওয়া লাগে, এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য আপনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করি। কারণ একজন অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি, আল্লাহ পাক এটা ভালো একজন ব্যক্তিত্ব দান করে। যারা দানশীল তাদেরকে আল্লাহ পাক এই ব্যক্তিত্বটা সম্মানের একটা দান করে। তা আমরা যেহেতু আসছি, আপনাদের সমস্যাগুলো একটু বলবেন কি কি? আর সমস্যা ওই দিল্লি গেছি, ভারত যায় আর অসুবিধা হয়েছে, মানে ধরিয়ে নিন জেলে থুছে, ওড়ে থেকে আসি মানে একটা ঘর দুয়ারও তুলে পাই না, কোনো দিয়ে পাই না, পায়খানা নাই, পায়খানা কল কিছু নেই, ঘর দুয়ার কিছু নেই, মানুষ এখানে ঘর তুলে দিচ্ছে, এখানে কোনো মাথায় থাকবেন জি সব ধরি খুব একটা সমস্যা আছি। আচ্ছা দর্শক, আমরা ঘরের ভিতরে জিনিসগুলো দেখাই, একটু ঘরে জানতো এদিকে আয়। তা দর্শক, আপনি দেখতেছেন যে আমাদের পাশে যে অসহায় মহিলাটা, ওনারা এনডিএ গিয়েছিল। আপনারা কি কাগজ নিয়ে গেছেন না এমনিতে চোরাই ভাবে গেছেন? এমনি চলাই ভাবে গেছি। আচ্ছা, চোরাই ভাবে এনডিএ গেছে, এনডিএ থেকে পুশ করে আবার বাংলাদেশে পাঠাই দিছে। তা যাই হোক, ওনাদের অনেক টাকা ব্যয়বহুল হয়ে গেছে, ভালোর জন্য গেছে এনডিএ, এখন ভালো থেকে খারাপ হয়ে বাড়ছে বাংলাদেশে। তা নিজের এলাকায় যেহেতু আসছে, ঘরটা তুলে দিছে মানুষ, এবং বিভিন্ন সাইডে যে সমস্যা আপনাদের চাওয়া যেগুলো আছে মানুষের পক্ষ থেকে সবগুলো চাইবেন। আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়ে আছে 5 জন, ছেলে 2 জন। মেয়েগুলো সবার বিয়ে হয়েছে? সবার বিয়ে হয়েছে। হ্যাঁ। তাই স্বামীর বাড়ি 4 জন আছে, একজনকার সংসার না হয়, অসুবিধা খুব, তাই বাড়ির মধ্যে আছে। তা দর্শক, আমরা তার মুখে শুনবো যে আসলে তাদের যে অবস্থানটা, আমরা অবস্থানটা দেখবো। আসলে আপনার চাওয়াগুলো কি বলেন? চাওয়া বললে কি, একটা বাথরুম নাই, একটা কল নাই, বাড়িতে মনে করো চতুর্পাহায় উন্দে খুব একটা অসহায় হয়ে আছি, করিয়ে কিছু সাহায্য করো, আমি যেন একটু হওয়া পাই। দর্শক, আপনারা দেখতেছেন উনি অনেক হাত জোর করে বলছে যে সাহায্যের জন্য, নয়তো একটা ভিডিও শেয়ার করেন, নয়তো 10 টাকা দেন। আপনার বিকাশ নাম্বার আছে? আছে বিকাশ নাম্বার। নাম্বারটা বলতে পারবেন? আচ্ছা, নাম্বারটা আমি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে, ওই নাম্বার অনুপাতে আপনারা পাঠাই দিবেন, এবং সরাসরি কথা বলতে চাইলেও কথা বলি দিতে পারবেন, কোনো ঝামেলা নাই। তবে একটা জিনিস কি, হয় আমাকে জুতের বাড়ি দিবেন, নয়তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন। একটা শেয়ারে এই মহিলাটার 5 মেয়ে আছে, প্লাস একটা মেয়ে বাড়িতে তাদের থাকতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই মেয়েটাকে দেখাশোনা করার জন্য এই মহিলাটা যথেষ্ট। কিন্তু ওনাদের খাবার নাই, ঘরে চাউল নাই, বিভিন্ন ধরনের কিছু না। আপনারা ঘরটা দেখেন, পুরো ঘরটা দেখেন, এই ঘরটাও কিন্তু মানুষ তুলে দিছে, এই ঘরটাও কিন্তু মানুষে তুলে দিছে। আমি আর একটা ঘর আছে, আমি আপনাকে দেখাচ্ছি, এদিকে আসুন। তা দর্শক দেখছেন, এই চুলের মধ্যে, বৃষ্টির মধ্যে একটা রান্নাঘর নেই, এই বৃষ্টির মধ্যে বাইরে থাকিয়ে রান্না করে। এই যে ঘর ছাপড়া একটা তুলছে, টিনের কয়েকটা টিন দিয়ে ছাপড়া তুলছে। আর বেড়াটা দেখছেন, বেড়াটা পলিথিনের বেড়া। এই বেড়া নিয়ে এই যে কাপড় চোপড়ে যে বাঁশ দিয়ে দিছে, একটা আনলা নাই, একটা আসবাবপত্র নাই। আর এদিকে দেখেন যে ওনাদের আসবাবপত্র, খাবার পর্যন্ত ঘরের মধ্যে নাই। আমি শুনে অবাক হয়ে গেছি। আপনারা যদি এই ধরনের মহিলাদেরকে যদি সহযোগিতা না করেন, তাহলে করবেটা কি? তাই আমি আপনাদের দিক নির্দেশনা করি, ওনার ঘরে চাউল নাই, খাবার রাও নাই। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, হয় আমাকে জুতের বাড়ি দেন, নয়তো এই মহিলাটার জন্য একটা ভিডিও শেয়ার করে দেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে 10 টাকা হইলে সহযোগিতা করেন। এটা আমার অনুরোধে। আর আমি শেষে একটা কথা বলবো, এই মহিলার একদম কেউ নাই পুরুষ লোক, নাই ওনার হাজবেন্ড, না আছে ওনার কেউ। ওনার এক মেয়েকে নিয়ে আপাতত বাড়িতে উঠছে, কারণ ওনার মেয়ের যে জামাইটা ছিল সেও একটু মানে কোনো কারণবশত তার মেয়েকে এখানে রেখে গেছে, সেও সেখানে সংসার হচ্ছে না বা করবে না। তো এই যে একটা পরিস্থিতি পড়ে গেছি, আসলে এই মহিলাটার মাথা কুলেন না, উনি একেবারে অসহায় নিরীহ মানুষ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, ওনাদের একটু সহযোগিতা করেন।
বাড়ি হলো ভাঙামোড় ইউনিয়ন, জোসনার মোড়। কয় নাম্বার ওয়ার্ড এটা? এটা 6 নম্বর। তা আপনাদের জানাই, যেভাবেই পারেন, যে মাধ্যমেই পারেন, আপনারা একটু সহযোগিতা করেন। এটা হলো বাস্তব। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, একটা বাথরুম, একটা টিউবওয়েল, একটা বাড়িতে যে ঘিরবে একটু বাঁশ দিয়ে যে ব্যবস্থা করবেন সেটা। আর আশেপাশে মনে করেন যে খাবারটা, এই খাবারটা অত্যন্ত আপনারা দিয়ে যাবেন। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। শেষে আপনি মানুষের কাছে একটু অনুরোধ করবেন। ভাই এটা তোমার কাছে অনুরোধ থাকিল, আমাকে একটা সাহায্য করো। আমি বাড়ি চতুর্পাহে উন্দে এমন বেডি গাবুর বেডি একটা ধরে থাকি, খুব আমার সমস্যা। আমি না পাই ভাল ভাজন খাবার, না তো আমার বাড়িতে একটা দানা আছে খাবার। তোমাকে অনুরোধ করি কই আমাকে এটা একটা সাহায্য করো। দর্শক, একজন মায়ের এই আর্তনাদ আপনার কাছে কেমন লাগে? আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনি আমাকে জানাবেন। এই অসহায় মহিলাকে অবশ্যই আপনারা বাঁচাইবেন, আর নাইতে আমারে জুতে দিয়ে পিটাইবেন। যদি আমি এই মহিলাকে যদি সহযোগিতা করতে না পারি আপনাদের মাধ্যমে, আমাকে জুতে দিয়ে পিটাইবেন। এটাই তো। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।